আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদরে অগ্নিবক্ষণ করে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আমাদের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবন, এমন কিছু অপরাধ রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যার সরাসরি আল্লাহর ইসলামের সাথে সাংঘর্ষিক, যা মুহূর্তের মধ্যেই মুমিনের ঈমানকে নষ্ট করে দিতে পারে, যার ব্যাপারে কঠিন নিষেধাজ্ঞাও রয়েছে কোরআন ও সুন্নাহর মধ্যে। যদিও এই কাজে সমস্ত জাতি নিপতিত থাকে, তবু এই কাজগুলো শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেননা মনে রাখতে হবে, ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো হুকুম করে যা আমাদের জন্য ইহকাল ও পরকালের জন্য মঙ্গলজনক, আর তা থেকেই নিষেধ করে যা আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবনে আমাদের ক্ষতির কারণ হয়। ঠিক তেমনই কিছু বিষয় উক্ত হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষিদ্ধ করেছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ণয় করা হয়েছে। তিনি বলেন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইজতানিবু সাবআ মুবিকাত, তোমরা 7 প্রকার ধ্বংসাত্মক কর্ম থেকে বিরত থাকো। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন তা হচ্ছে মুবিকাত, অর্থাৎ ধ্বংসশীল। তার মানে সহজে বোঝা যায়, যদি কোনো ব্যক্তির মধ্যে এই কাজগুলো পাওয়া যায় তাহলে তার ধ্বংস অনিবার্য। তখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ওগো আল্লাহর রাসূল, কি সেই কাজ যার দ্বারা আমাদের ধ্বংস অনিবার্য? হাবিবে কিবরিয়া সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নম্বর আশরিক ফিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। শরীক অত্যন্ত জঘন্য একটি অপরাধ। সূরাতুল লোকমান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, আমার ছেলে, মনে রেখো তুমি কখনো আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে শরীক করবে না, হোক তা বাহ্যিক, আভ্যন্তরিক, ব্যক্তিগত কিংবা রাষ্ট্রীয়, সামাজিক, কোনো ক্ষেত্রেই তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মনে রেখো শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, এটা সবচেয়ে বড় জুলম। তাই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, শিরক অনেক বড় একটি জুলম, আর যে ব্যক্তি জুলম করে সেও আল্লাহ তাআলার সাথে শরীক করল। তারপর রাসূলুল্লাহ ইরশাদ করেন, 2 নম্বর আসিহর, অর্থাৎ জাদু করো না। জাদু অত্যন্ত জঘন্য একটি অপরাধ। জাদুর মাধ্যমে মানুষের হক নষ্ট করা হয়,
আল্লাহর হুকুমের মধ্যে পরিবর্তনের করা হয়। তাই কোনো ব্যক্তি যদি জাদুর প্রতিফলন ঘটায় তাহলে সে মুমিন থাকতে পারে না, তার থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মনে রেখো, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, যাকে হত্যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করা হয়েছে। শরঈ কারণ ব্যতীত এমন কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে শরীয়তের শাস্তি মোতাবেক কতলের হুকুম রাখে না, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে এমন ব্যক্তিকে হত্যা করে তাহলে কোরআনে কারীম বলেন, মান কতালা নাফসিন বিগাইরি নাফস ফাকান্নামা কতালান নাস জামিআ। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, সেজন্য সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করল। অর্থাৎ একজনকে হত্যা করার দ্বারা সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ সে তার আমলনামায় লিখে দিল। কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শাস্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াকুলুর রিবা। তোমরা কখনো সুদ ভক্ষণ করো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সুদ আদান প্রদান অর্থাৎ সুদ দাতা এবং সুদ গ্রহীতা উভয়ের সম অপরাধী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুদকে সরাসরি হারাম বলেছেন। ওয়া হালালাহুল বাইয়িন ওয়া হারামাহুল বাইয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম এবং হালাল সুস্পষ্ট হয়ে গিয়েছে। ওয়া হালালাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। কোনো ব্যক্তি সুদের সামান্য পরিমাণ গ্রহণ করলে সে যেন আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়ার চেয়ে বড় অপরাধ করল। 5 নম্বর, ওয়াকুলু মাল আল ইয়াতীম। ইয়াতীমের সম্পদ ভক্ষণ করো না। ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা অনেক বড় ধরনের জুলুম। ইয়াতীমের অভিশাপের কারণে সমস্ত জাতি ধ্বংস হয়ে যায়। তাই ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা থেকে তোমরা বিরত থাকো। 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লা ইয়াউমির জাহফি। অর্থাৎ যুদ্ধের জিহাদের ময়দান থেকে পলায়ন করো না। হাদিস পাকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ জিহাদের ময়দান থেকে পলায়ন করলো তো সে মুনাফিক হয়ে গেল। 7 নম্বর, ওয়াকাযফাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। কোনো মুমিন সতীসাধ্যী নারীকে মিথ্যা অপবাদ দিও না, কারণ এটা অনেক বড় অপরাধ যা মানুষের হকের সাথে জড়িত। কিয়ামতের দিন অপবাদকারীর জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা সচ্চরিত্রা সরলনামা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত হবে, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাই, এই কাজগুলো যদিও আমাদের দৃষ্টিতে খুবই ছোট বলে মনে হচ্ছে, কিন্তু এই অন্যায়গুলো একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই বিশেষ করে নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ আমাদেরকে উক্ত কাজ থেকে রক্ষা করুন, আমাদের ঈমান ও আমাদের মুআশরাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, সিরাতে মুস্তাকিম দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।